ওকে, তো আমাদের এখনের ভেক্টরের টপিক হচ্ছে নদী নৌকা সংক্রান্ত সমস্যা। নদী নৌকা, নদী ও নৌকা সংক্রান্ত সমস্যা বলি। তো এটা হচ্ছে অনেক বড় লেকচার হবে, তো আমরা টাইপ বাই টাইপ আলোচনা করব। ধরো আমরা আগে নদী নৌকা সংক্রান্ত সমস্যাগুলির ধরন কেমন সেগুলো একটু বোঝার ট্রাই করি। ধরো এই হইল নদী। সো এটা কি নদীর প্রস্থ, প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ডি হচ্ছে কি নদীর প্রস্থ, ঠিক আছে। স্রোত, স্রোত বইতেছে এভাবে। হ্যাঁ, আমরা আদর্শ নদী চিন্তা করব আর কি, যেভাবে স্রোত বইতেছে এরকম এরকম দেখাবো না, কোনো ধরনের জটিল হিসাব দেখাবো না এদিকে। সো নদীর মধ্যে হচ্ছে স্রোতের বেগ ইউ, ইউ হচ্ছে ইউ দ্বারা আমরা প্রকাশ করব কি স্রোতের বেগ, ঠিক আছে। অথবা নদীর বেগ মানে কোয়েশ্চেন অনুযায়ী যা থাকবে আর কি। এরপরে ভি, ভি দ্বারা বুঝাবে নৌকার বেগ, নৌকার বেগ। অথবা সাঁতারু, মানে কেউ যদি নদী নৌকা ছাড়াও যদি অঙ্ক দিয়ে বলে সাঁতারু এক পার থেকে আরেক পারে যাচ্ছে, তাইলেও আমরা কি ধরবো ভি, সাঁতারুর বেগ। অথবা নৌকার বেগ না বলে বলে দিবে মাঝির বেগ, ঠিক আছে। আমরা সবগুলারে এখানে কি ধরলাম, এই মাঝির বেগ অথবা সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ, ঠিক আছে। আমরা এক্স দ্বারা বুঝাবো নদীর পার বরাবর দূরত্ব, নদীর পার বরাবর অতিক্রান্ত কি দূরত্ব, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের জাস্ট পরিচিত। হ্যাঁ, কিছু বেসিক আইডিয়া বুঝার ট্রাই করি। ধরো তুমি চিন্তা করো তো, একদম কমন সেন্স দিয়ে চিন্তা করবা। ধরো নদীর স্রোত যাচ্ছে এদিকে, হ্যাঁ ইউ, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার ঠিক বিপরীত বিন্দু কোনটা বি, বুঝতে পারছি। একটা লেক, একটা পুকুর এরকম ভাবে আছে, এই পুকুরে পানি বইতেছে এরকম, ইউ বেগে ডান দিকে যাচ্ছে, স্রোত বইতেছে। তুমি কি করছো, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে চাও, একদম বেসিক কনসেপ্ট। তুমি চিন্তা করো তো তুমি কোন পথে যাইলে ভালো হয়। ধরো এই 3টা পথ দিলাম তোমাকে, 1 নাম্বার পথ, 2 নাম্বার পথ, 3 নাম্বার পথ। কোন পথে তুমি রওনা দিলে বি বিন্দুতে পৌঁছাইবা? 3 নাম্বার পথ। কেন বলো তো? কারণ আমি এই পথে রওনা দিলে নদীর বেগ কোন পথ বলো, মানে নাম উল্লেখ করে। হ্যাঁ, 3 নাম্বার পথে রওনা দিলে তোমার কি হবে, কেন কেন মনে হইতেছে? কারণ ওই যে নদীর যে ধাক্কাটা, মানে প্রবাহ, হ্যাঁ মানে প্রবাহের ধাক্কার কারণে তার, হ্যাঁ এই তো কারেক্ট। 1 নাম্বার পথে হলে কি হবে, দেখো তুমি 1 নাম্বার পথে রওনা দিছো, তুমি কিন্তু 1 নাম্বার পথে যাবা না, আমি বলছি রওনা দিছো। হ্যাঁ, তো তুমি রওনা দিছো ধরো এইভাবে ভি বেগে, স্রোত বইতেছে ইউ বেগে, তুমি যাবা কিভাবে, আর বরাবর না। তার মানে তুমি যেই বেগে রওনা দিবে ওই বেগে কি যাবা না। তার মানে এই যে ভি বেগে রওনা দেয়, মানে রওনা দেওয়ার বেগ, তাহলে এটা কিসের বেগ? রওনা দেওয়ার বেগ। সো জাস্ট চিন্তা করো যে আমি যেই বেগে রওনা দিব ওই বেগে পৌঁছাবো না, শেষ সোজা কথা। আমি তাইলে নৌকার, মানে আমি নদীর মধ্যে কোন বেগে চলবো, আমি নদীর মধ্যে চলবো ইউ আর ভি এর কি বেগে, লব্ধি বেগে। তার মানে নৌকা বা সাঁতারু নদীর বা পুকুরের মধ্যে লব্ধি বেগে চলাচল বা পারাপার কি করবে, পারাপার করবে, বুঝাইতে পারছি। তাইলে তুমি চিন্তা করো যে একের পথে যদি রওনা দেয় তাহলে সে যাবে এইভাবে, তাহলে আরও বেশি এই অন্য পথে যাবে না, মানে আরও বেশি ইয়ে লাগবে কি, সে কি এই বিন্দুতে পৌঁছবে না। সে যদি 2 নাম্বার পথে রওনা দেয় সে কিন্তু যাবে এদিকে, সে যদি 3 নাম্বার পথে রওনা দেয় সে এদিকে যাইতে পারে, এদিকে যাইতে পারে, এদিকে। তার মানে তার 3 নাম্বার পথে রওনা দিলে বি বিন্দুতে যাওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে পারছি। তা এক্স্যাক্টলি বলা যায় না, এক্স্যাক্টলি কখন বলা যায় তখন ওইটা আমরা বের করব। তাহলে জাস্ট ইমাজিন করি আমরা কিছু জিনিস, মুছে ফেললে এগুলো, যে ইমাজিন করি ধরো
যে এরকম তুমি রওনা দিছো এদিকে, তোমার ব্যাগ এটা, নৌকার ব্যাগ হচ্ছে ইউ, তার মানে তুমি এদিকে কোথাও এই দুইটার মাঝে ইউ এবং ভি এর মাঝে কোথাও কি করতেছো, মানে যে কোনো এক কোথাও, আমি আর তিনটা আর দিয়ে আসলে তিনটা পথ বুঝাই নাই, তিনটা আর দিয়ে বুঝাইছি এই পথগুলার মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি কি করবা, মানে অপর পারে আমরা পৌঁছাবো। যদি এভাবে রওনা দেই, ধরো আমার টার্গেট আমি এ থেকে বিতে যাব, আমি কি করলাম একবার এমনি রওনা দিলাম, আমি কি আসলে এমনি যেতে পারবো, তাহলে কি করব এভাবে যাব, বুঝছি। এরপরে ধরো এইভাবে রওনা দিলাম, তাহলে যাব কিভাবে, লব্ধি বড় মানে দুইটার মাঝখানে আরো দূরে যাব, ঠিক আছে না। তাহলে লেখো, এগুলো সব লিখে ফেলো, একদম ক্লিয়ার করে লিখে ফেলো। আমরা কেস বাই কেস পড়ব, কোন কেসের জন্য কি হবে, কিভাবে কি করব। নদীতে স্রোত না থাকলে কি হবে, তার মানে না থাকলে তো সোজা বরাবর। হ্যাঁ, মানে যেদিকে যাওয়ার সে ওই দিকেই যাবে। লেখা হইলে একটু তাড়াতাড়ি বলো, আমরা শুরু করে দিই। আচ্ছা, তাহলে নিচের পার্টগুলো মুছে ফেলি, সবগুলো বুঝছি আশা করি, কেস বাই কেস আমাদের। তাড়াতাড়ি তোলো, এরপরে আমরা টাইপ বাই টাইপ আলাদা আলাদা ম্যাথ করবো সবগুলোর। তাহলে আমাদের ফার্স্ট টাইপ 1, নদীতে স্রোত নেই, তাইলে এই ক্ষেত্রে কি হবে, ইউ কত 0, নদীতে স্রোত নেই এই কন্ডিশনে কি হবে, ইউ কত হবে 0। তাহলে একটা কোয়েশ্চেন লিখো, খুবই ফেমাস কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা একটা কথা বলি, আমরা এইখানে কি কি জিনিস নিয়ে আলোচনা করব, এই টপিকটা পারতে হলে কি কি পারা লাগবে। এক হচ্ছে ভেক্টরের উপাংশ ভালো করে পারা লাগবে, 2 হচ্ছে লব্ধি ভেক্টর ভালো করে পারা লাগবে, আর তেমন কিছু লাগবে না। এরপরে ধরো এই S = VT, এই তিনটা জিনিস যদি আমরা বুঝি তাহলে হচ্ছে নদী নৌকার সংক্রান্ত সমস্যাগুলো ইজিলি করতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে ফার্স্ট টাইপ আমাদের কি, একটু ফার্স্ট লিখবা। ফার্স্ট টাইপ আমাদের হচ্ছে নদীতে স্রোত নেই, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন লিখো, একজন সাঁতারু স্রোতহীন অবস্থায়, আমি এদিকে লিখি, একজন সাঁতারু স্রোতহীন নদীতে কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। নদীতে তিনি এক পার হতে অন্য পারে যেতে 5 কিলোমিটার/আওয়ার বেগে রওনা হলেন, যখন
স্রোত থাকবে তাহলে কোনাকুনিভাবে এত বেগে রওনা না এত বেগে পার হলেন, এত বেগে গেলেন যখন স্রোত থাকবে তাহলে স্রোতের বেগ কত। খুবই সুন্দর কোয়েশ্চেন। দেখো তো আমি বুঝাই এটা আগে কি। এটা ধরো নদীর প্রস্থ ডি। সো দুইটা কেস এদিকে, একটা হচ্ছে স্রোত নাই u0, u0 হইলে তার বেগ কত 3, এদিকে কি 3, যখন u0 তখন তার বেগ কত 3। সো ভি হচ্ছে এখানে কত 3, তখন ইউ আছে ইউ নাই, তার মানে স্রোতহীন নদীতে। কিন্তু যখন স্রোত আছে সে কত বেগে পৌঁছায়, এটা কি লব্ধি বেগ না, লব্ধি বেগ কিনা, তার মানে সে আসলে রওনা দিছে এভাবে কিন্তু সে গেছে কিভাবে এভাবে, তার মানে ইউ আছে ভি আছে, তার মানে এটা হচ্ছে আর। আর সমান কত আসছে, আর সমান আসছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো তো, তোমাকে এখানে কি বের করতে বলছে, তুমি চিত্রতে দেখো পরে করো। তো বলছে যে তোমাকে স্রোতের বেগ বের করতে। আমরা এই ফিগারটাকে এদিকে আঁকি, দেখো এটা ইউ, এটা ভি, এটা কি আর। তো এইটা আমরা ইউর সমানে এটা ইউ লিখতে পারি না, তাহলে আর ভেক্টর সমান কি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এখন ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, তাহলে আমরা কি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, পারি কি না। তাহলে আমাদের ভি কত 3, তাইলে দেখো আমাদের ভি হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি কত 3 স্কোয়ার, আর কত 5 স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার সমান কত আসবে 25 মাইনাস 9, তাহলে 16, ইউ ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার কি, 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের বেগ। বুঝছো, এই কোয়েশ্চেনটাকে এবার আরেকটু ঘুরাবো। এটা কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেছে, তার মানে স্রোতের বেগ করে ফেলো। স্রোতের বেগ কত 4 কিলোমিটার পার আওয়ার করে ফেলো। এই জিনিসটা বুঝছি, এই যে এই ফিগারটা বুঝতে পারছি, সম্পূর্ণটা বুঝতে সমস্যা নেই তো। তাহলে আমি তোমাকে একটা কথা বলি, এই সেম ম্যাথ তুমি গণিতেও পাবা আর ফিজিক্সে আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে ফেলছি। বুঝছো? ওকে, বেশি টাইম নিও না, তাড়াতাড়ি ইয়ে করো। তাহলে আমি কোয়েশ্চেনটা মুছে আরেকটা দেই।
এটা হচ্ছে নতুন কোয়েশ্চেন। দেখো এটাও আমি করে দিচ্ছি। তো প্রথম যখন স্রোতিন, তখন তার বেগ কত, ভি ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার, কিন্তু স্রোতের বেগ কত, 0, তাই তো। তো স্রোতের বেগ 0, ঠিক আছে, মানা গেল। কিন্তু যখন স্রোত, তখনও সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দেয়, কিন্তু এই বেগে সে কি এদিকে যাবে না। তাহলে তার স্রোতের বেগ এত বেগে রওনা দেয়, কিন্তু স্রোতের বেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে কত বেগে যাবে, দুইটার মাঝখান বরাবর যাবে না, লব্ধি। তাহলে আমরা লব্ধি আর সমান কি বের করব, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত আসতেছে, 25 ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। সাঁতারুর লব্ধি বেগ, সে এত বেগে অপর পারে পৌঁছাবে। শেষ, এটাই অ্যান্সার। এরপরে লিখো শেষ। প্রশ্নটা করতে হবে। টাইপ 2, টাইপ 2 হচ্ছে নৌকার বেগ ভি ও স্রোতের বেগ ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থেকে কম। তার মানে ইউ ভি ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, যা 90 ডিগ্রি থেকে কম। এই ধরনের কেস কি সেটা বুঝো। এই ধরনের কেস হচ্ছে, দেখো, তার মানে দেখো 90 ডিগ্রি থেকে কম, এটা আমাদের কি ইউ, এটা আমাদের কি ভি। তো এটা কি 90 ডিগ্রি আছে না, কিন্তু আমাদের এই কেসটা কি কম, তার মানে হচ্ছে এভাবে রওনা দিবে, কোনো একটা অ্যাঙ্গেলে রওনা দিবে এভাবে। এই ধরনের কেসগুলোরে আমরা মানে টাইপগুলোরে এই ধরনের ম্যাথ দিয়ে করব, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন লিখো। কোয়েশ্চেন হচ্ছে, একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার। আমি এই ইনফরমেশনগুলো এদিকে লিখে ফেলি, আমি সব সময় বলবো না। একটি নদীতে স্রোতের বেগ ইউ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এরপরে কি, আলফা হচ্ছে 60 ডিগ্রি, ভি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। একটা একটা করে কোয়েশ্চেন সলভ করব। 1 নাম্বার কোয়েশ্চেন, লব্ধি বেগ কত? 2 নাম্বার কোয়েশ্চেন, কোন দিকে এবং কিভাবে চলাচল করবে? 3 নাম্বার কোয়েশ্চন, অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে? সাথে সাথে লিখে ফেলবো। 4 নাম্বার কোয়েশ্চন, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 5 নাম্বার কোয়েশ্চন, প্রকৃত দূরত্ব কত? 6 নাম্বার কোয়েশ্চন, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব গেছে, প্রকৃত দূরত্ব গেছে, অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে ওইটাও আমাদের হইছে, কোন দিকে কত বেগে চলবে ওইটাও হইছে। আপাতত আর কিছু নাই। আচ্ছা, 5টা। তো এখন এদিকে দেখো, হ্যাঁ আরেকটা ইনফরমেশন দেই নাই, সেটা হচ্ছে ডি। ডি ইকুয়াল টু 1 কিলোমিটার। আমি বলি প্রত্যেকটা টাইপের জন্য আমরা সেম কোয়েশ্চেনগুলো সলভ করব, পুরাটা এই কোয়েশ্চেন বুঝবো। এরপরে দেখো, আমি সলিউশন শুরু করলাম।
ডি, এটা আমাদের ডি না, এটা আমাদের কি হবে, এটা হচ্ছে ইউ, আর আমাদের ভি হবে এরকম। তাহলে এই কোণটা হচ্ছে আলফা, আলফা সমান কত 60 ডিগ্রি, ইউ সমান কত 5 কিলোমিটার, ভি সমান কত 4 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ এভাবে দেখালাম। তাহলে তুমি আমার বলো তো লব্ধি কোথায় হবে, এটার মাঝখান বরাবর হবে, এইটার দ্বারা লব্ধি বুঝালাম আর। তাহলে লব্ধি ভেক্টর আর সমান আমরা কি লিখতে পারি, রুট ওভার 1 নাম্বার রুট ওভার কি ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ 60 ডিগ্রি। তাহলে কত আসতেছে, ভি স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ 5 ইন্টু 4 ইন্টু কজ 60 মানে হাফ, তাহলে 25 প্লাস 16 প্লাস 20 কত আসতেছে, এই 41 61 রুট 61 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এই যে দেখো, তার মানে সে এই আর বরাবর, মানে এই যে আমি আরটা দেখাইলাম, এই আর বরাবর কত বেগে যাচ্ছে, লব্ধি বেগ রুট ওভার 61 কিলোমিটার পার আওয়ার। সো আমরা এদিকে লিখে ফেললাম লব্ধি বেগ। আচ্ছা এটা আসলে লব্ধি বেগের মান, লব্ধি বেগের মান, ঠিক আছে, লব্ধি বেগের মান কত, রুট ওভার 61 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আমরা এই লব্ধি বেগটাকে ভেক্টর আকার লিখতে পারি কিনা, আই জে কে দিয়ে লিখতে পারি কিনা ওইটা একটু দেখি। আমরা এই লব্ধি ভেক্টর, এটা মান বের করছি না, আমরা ভেক্টর আকারে লিখতে পারি কিনা দেখি। দেখো এখানে ভেক্টরের আমরা উপাংশগুলা কিভাবে লিখি, এটা হচ্ছে আলফা, এটা কি ভি, এটা ইউ। আচ্ছা এক্স অক্ষ বরাবর এটা নিলাম, এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো আমাদের লব্ধি কি এদিকে না, তাই তো আমরা এক কাজ করি, আমরা লব্ধিটা নিয়ে পরে কাজ করব, আগে আমরা হচ্ছে এইটারে ভাগ করি। তো এই যে ভি, ভি কে দুইটা উপাংশে ভাগ করতে পারবো না আমরা, এটাকে হচ্ছে ভি এক্স, তাহলে ভি এক্সটা কি হবে ভি কজ আলফা, আর ভি ওয়াইটা কি হবে ভি সাইন আলফা। আচ্ছা এক্স অক্ষ বরাবর অলরেডি ইউ আছে, তাহলে এক্স অক্ষ বরাবর মোট কি হবে ইউ প্লাস ভি কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর তো এটা আছেই, শেষ। এরপরে তুমি দেখো এই যে, তাহলে আর ভেক্টর সমান ইউ প্লাস ভি কজ আলফা আই ক্যাপ, এটা এক্স অক্ষের উপাংশ, এক্স অক্ষের উপাংশ, আর ওয়াই অক্ষে কি আছে ভি সাইন আলফা জে ক্যাপ, শেষ। এখন তুমি দেখো এখানে আমি মান বসাবো, ইউ, ইউ এর মান কত 5 প্লাস ভি এর মান কত 4, না এক্স অক্ষ বরাবর উপাংশ এটা টোটাল, তাহলে ইউ প্লাস মানে 4 কস 60 ডিগ্রি প্লাস এটা কি আই ক্যাপ না, এটা আই ক্যাপ প্লাস ভি কত 4 সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে এটা সমান লিখলে কি হয় 4 প্লাস এই 2 মানে কি 7 আই ক্যাপ প্লাস 4 রুট 3/2, তার মানে কি আসতেছে জে ক্যাপ। তাহলে আর ভেক্টর সমান 7 আই ক্যাপ প্লাস 2 রুট 2 জে ক্যাপ। এই ভেক্টরের যদি তুমি মান বের করো তাহলে কি আসবে 7 স্কোয়ার প্লাস 2 রুট 3, এটা আসলে 12 আসে, তাহলে এটা 12, তাহলে 7 স্কোয়ার হচ্ছে 49 প্লাস 12 রুট 61, দেখছো এটা আর এটা সেম। তার মানে এটা আমরা কি বের করছি লব্ধি ভেক্টর। তাহলে ইয়ে করে ফেলো, লিখে ফেলো এগুলো লব্ধি ভেক্টর। এখন দেখো লব্ধি ভেক্টরের মান বের করছে, আমাদের কিন্তু দিক বের করতে বলছে। সো আমরা ধরো এটা হলো আর, এটা আর না, তাহলে এটা আমাদের দিক না, তাইলে tan থিটা সমান আমাদের কি হবে, আমরা দেখো আমরা লব্ধির tan থিটা দিয়ে লিখব। তাহলে যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা সিঙ্গেল রাখবো, যার সাথে কার সাথে অ্যাঙ্গেল ইউ এর সাথে, তাহলে ইউ প্লাস নিচে কি হবে ভি কজ আলফা, আর উপরে কি ভি সাইন আলফা। তো তুমি এখান থেকে tan থিটা ইকুয়াল টু ভি, ভি এর জায়গায় কত 4 সাইন আলফা, তাহলে সাইন 60 ডিগ্রি মানে রুট 3/2, তাহলে 2 রুট 3 ইউ প্লাস ভি, ইউ কত আসতেছে এটা আসবে 7, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট 3/7, শেষ করে ফেলো। এটা এটা এই দুইটা আমাদের কমপ্লিট। 2 মিনিট টাইম দিলাম, পুরো বোর্ড কমপ্লিট করো।
ওকে, তো আমরা হচ্ছে লব্ধি ভেক্টর বের করছি, লব্ধি ভেক্টর থেকে মান বের করলাম, তারপরে আমরা লব্ধির সূত্র দিয়ে হচ্ছে আলাদাভাবে মান বের করছি। এখন আমরা হচ্ছে অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে ওইটা একটু দেখব। আচ্ছা দেখো, তো অপর পারে পৌঁছাতে আমার এখানে অপর পারে পৌঁছাতে আমি এক কাজ করব, আমরা উলম্ব বরাবর হিসাব করব, কেননা উলম্ব বরাবর দূরত্বটা আমরা জানি। উলম্ব বরাবর দূরত্বটা কি? ডি। ডি সমান কত? 1 কিলোমিটার। তাহলে এই ডি বরাবর আমার কি আছে? ডি বরাবর আমার ব্যাগের উপাংশ নিতে হবে। তাহলে ব্যাগের উপাংশ কি আছে? শুধু ভি সাইন আলফা। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি ডি, আমরা জানি কি, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এটা তো আমরা জানি। তাইলে এস এর জায়গায় ডি, ভি এর জায়গায় কি হবে? ভি সাইন আলফা। কেন আমি এটা নিলাম? কারণ উলম্ব বরাবর একটাই ব্যাগ আছে, একটা ব্যাগের উপাংশ আছে, তারপরে সময় টি। তাহলে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে ডি সমান কত? 1 কিলোমিটার। ভি সমান কত? 4 সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মানে 1/4 3/2। তাহলে কত আসতেছে? এত আওয়ার। শেষ। মানে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, এতক্ষণ সময় লাগবে। এত সময় পরে সে কি করবে? অপর পারে পৌঁছাবে। ক্লিয়ার? কিভাবে চলাচল করবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইটা। আচ্ছা, থিটাটা কত বের হয়েছিল? tan ইনভার্স 2√3/7 না? এইটাই হচ্ছে সেই থিটা। আচ্ছা লিখো, তুমি এই কথাটা লিখো যে কিভাবে চলাচল করবে। লিখবা যে পারের সাথে এত ডিগ্রি tan ইনভার্স 2√3/7 ডিগ্রি করে আর ইকুয়াল টু √61 কিলোমিটার পার আওয়ার বেগে পারের সাথে tan ইনভার্স 2√3/7 ডিগ্রি, এটা তো ডিগ্রি, ডিগ্রি কোণ করে লব্ধি বেগ √61 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা নদীতে চলাচল করবে বা চলতেছে বা অপর পারে পৌঁছাবে এত বেগে। ক্লিয়ার এটা? তাহলে এখন আমরা সময়টা বুঝছি, কিভাবে সময় বের করে ফেলছি। তাহলে সময়টা বের করে ফেলো। আরেকভাবে করা যায়, দেখো আমি বললি আরেকভাবে, এটা বুঝাই দেই। দেখো এটা ভি, এটা ইউ, ঠিক আছে? এটা ভি, এটা ইউ, তাদের লব্ধি কি? আর এই কোণটা কি? থিটা। তাহলে এই বরাবর কি? এখন আমি এগুলো মুছে ফেলছি, এখন আমার কাছে শুধু লব্ধি বেগ আছে। তাইলে আর এর এই বরাবর কি? আর কস থিটা। আর এই বরাবর কি? সাইন থিটা। তাহলে আমরা এটা দিয়েও করতে পারি। তাহলে আর সাইন থিটা টি, এটা তো একটা ব্যাগ না? ব্যাগ ইন্টু সময় ইকুয়াল টু ডি, তাই না? তাহলে দেখো এখন এখানে কি হচ্ছে যে টি ইকুয়াল টু ডি বাই আর সাইন থিটা। এই থিটা আর এই আলফা কি সেম? না, আলফা হচ্ছে নদীর বেগ মানে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ, আর থিটা হচ্ছে দিক। তাহলে তোমার এখানে 2 ডিভাইডেড বাই আর কত ছিল? √61 ইন্টু সাইন, এই থিটার জায়গায় আমি পুরোটা লিখে দিতেছি, tan ইনভার্স 2√3/7। সো এইটা দিয়ে করলে একটু ক্যালকুলেশন বেশি, এই প্রসেস দিয়ে করলে কি লাগবে? ক্যালকুলেশন বেশি। এইটার হ্যাঁ, এইটা দিয়ে করলে ক্যালকুলেশনটা একটু বেশি হয়। তুমি হচ্ছে দুইটা ক্যালকুলেশন করে দেখবে সময় কিন্তু সেম। আমি বলবো যে ফার্স্ট ওয়েতে করো, প্রথম ওয়েতে করো। করা হয়েছে? আচ্ছা, এটা পুরোটা করি, এরপরে আমরা আরেকটা ম্যাথ করব। বুঝছো তো এটা? ওকে, তাইলে নেক্সট, পার বরাবর অপর পারে পৌঁছাতে কত লাগে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা এদিকে দেখো, এটা মুছে ফেলি পুরোটা। সে রওনা দিছে এভাবে, ভি, স্রোতের বেগ ইউ 60 ডিগ্রি, কিন্তু সে যাচ্ছে এদিকে আর।
তার এ বিন্দুর অপোজিটে আছে বি বিন্দু, এই যে সি বিন্দুতে গিয়ে পৌঁছাইলো, পার বরাবর কিন্তু সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটারে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স দ্বারা। তাহলে এক্স সমান ব্যাগের পার বরাবর উপাংশ ইন্টু প্রয়োজনীয় সময়। বুঝতে পারছি? আনুভূমিক বরাবর যে ব্যাগ নিয়ে গেছে ওইটা ইন্টু কি প্রয়োজনীয় সময়। তাহলে আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশ কি? ইউ আর ভি cos 60 ডিগ্রি, দুইটার যোগফল না, দুইটা তো একই সাথে আছে। তাহলে পার বরাবর কি হবে? ইউ প্লাস ভি cos 60 ডিগ্রি ইন্টু টি। তাহলে দেখো ইউ কত আমাদের? ইউ হচ্ছে 5, ভি হচ্ছে কত? 4 cos 60 ডিগ্রি, তার মানে কত? হাফ ইন্টু টি, টি কত? 2√3, 5 প্লাস 7, 7/2√3, এটাই হচ্ছে কিলোমিটার। মানে ডিজের উচ্চতা না, এটা বিসি, বিসি সমান 7/2√3 কিলোমিটার। করে ফেলো। তোলো। এটাকে আরেকভাবে করা যায়, দেখো এই কোণটা থিটা, tan থিটা আমরা সমান কত জানতাম? 2√3/7। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2√3/7। তো আমরা আমাদের আনুভূমিক বরাবর উপাংশ কি? আর cos থিটা। তাহলে আর cos থিটা টি ইকুয়াল টু এক্স। তাহলে আর cos থিটা, আর সমান কত ছিল? √61। তাহলে cos থিটা, থিটার জায়গায় আমরা এটা পুরোটা লিখে দিই, tan ইনভার্স 2√3/7 ইন্টু টি, টি কত হবে? 2√3, হ্যাঁ, ইকুয়াল টু এক্স। এটা একটু বড় ক্যালকুলেশন হয়, এই ক্যালকুলেশন থেকে এটা বেটার, দুইটা সেম আসবে। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটার অনেক নাম আছে। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটারে বলা হয় পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণ। এরপরে বলা হয় এই তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? ইংলিশে বলে এই ড্রিফট। ড্রিফট কত? ড্রিফট একই টপিকের অনেকগুলো নাম, বুঝছো? পার্শ্বীয় সরণ, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, আবার বলে আনুভূমিক দূরত্ব কত? আনুভূমিক দূরত্ব কত? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার্শ্বীয় সরণ, তীর বরাবর আনুভূমিক দূরত্ব কত? ক্লিয়ার? সকল কিছু এই সকল টপিকের হচ্ছে এইভাবে আমরা সলিউশন করব। আচ্ছা, তো হয়েছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে ফেলছি। এরপরে হচ্ছে প্রকৃত দূরত্ব এক্স। হয়েছে তোমার লেখা শেষ? 7/2√3 কিলোমিটার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে? প্রকৃত, হ্যাঁ ওইটা আমরা পরে করব, এই টাইপটা শেষ করে নেই। তো প্রকৃত দূরত্ব কত? প্রকৃত দূরত্ব, তাহলে এটা ডি যাচ্ছে কিভাবে? এভাবে যাচ্ছে ভি বেগে, ইউ 60 ডিগ্রি কোণ করে, এটা আর। তাহলে প্রকৃত দূরত্ব কোনটা? আর না, মানে আর বেগে যেটা যাচ্ছে এটা প্রকৃত দূরত্ব। তাহলে প্রকৃত দূরত্ব ইকুয়াল টু আর ইন্টু টি। আর কত ছিল? √61। টি কত ছিল? 2√3। শেষ, এটাই কিলোমিটার অ্যান্সার। এটাকে আরেকভাবে করা যায়, দেখো পিথাগোরাস দিয়ে। আমরা প্রস্থ জানি ডি, আর এটা জানি কি এক্স। ডি সমান কত? 1 কিলোমিটার, আর এক্স সমান কত? 7/2√3। তাহলে পিথাগোরাস দিয়ে তো আমরা এটা পারি, √/, আর না, আর দিব না, d² + x² ইকুয়াল টু প্রকৃত দূরত্ব। শেষ।
তোমার যেমনে ভালো লাগে তুমি এমনি করো, ও আচ্ছা হ্যাঁ যেভাবে ভালো লাগে তুমি ওইভাবে করে ফেলবো, শেষ। তাহলে এ এ এক টাইপের আমরা সকল কোয়েশ্চেন একদম খুব সুন্দর করে সমাধান করে ফেলছি। সো এই কেসের ক্ষেত্রে আমাদের লব্ধির বেগ নির্ণয়ের সূত্র হবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এই সূত্র দিয়ে আমরা সব কিছু করে ফেলবো, ক্লিয়ার? এই সূত্র দিয়ে আমরা একদম ইন ডিটেলসে সব কিছু করে ফেলছি। আচ্ছা আমি কোয়েশ্চেন লিখি এই সাইডে। মুছে ফেলতেছি। এই যে দেখো কোয়েশ্চেনটা খুবই এই সুন্দর একটা কোয়েশ্চেন। কি বলতেছে দেখো, যখন স্রোত নাই, নদীর প্রস্থ কত 100 মিটার, যখন স্রোত নাই তখন ধরো ভি বেগে যাচ্ছে, তো ভি বেগে যাচ্ছে কত, কয় মিনিটে, 4 মিনিটে। তাহলে আমরা ভি বের করি, এস ইকুয়াল টু ভিটি, তো ডি ইকুয়াল টু ভিটি। তাইলে আমাদের টি দেওয়া আছে, ভি সমান কী হবে, ডি বাই টি। ডি কত 100 মিটার, আর কত মিনিট, 4 মিনিট। তাহলে কত আসতেছে, 4 20, ভুল করছি, 25 মিটার পার মিনিট, সেকেন্ড না মিনিট, 25 মিটার পার মিনিট। এখন আমাদের কি বললো, যখন স্রোত থাকে তখন তার কত মিনিট লাগে, যখন স্রোত থাকে তখন তার পার হইতে কত মিনিট লাগে, পার হইতে 5 মিনিট লাগে। তো যখন স্রোত দেখো, যখন স্রোত তখন সে এভাবে যাবে না, এভাবে রওনা দিল ভি বেগে, কিন্তু যখন ইউ আছে এখানে u0, তো তখন হচ্ছে যে আর বেগে যাচ্ছে, তাহলে তখন তার ব্যাগটা আমার বের করতে হবে। তাহলে তখন দেখো ব্যাগ, তাহলে আর ইন্টু টি ইকুয়াল টু 100। আচ্ছা এই 100, এখন বলবো যে আরে ভাইয়া এটা তো 100 হয় না, হ্যাঁ ঠিক আছে। এখন জিনিসটা দেখো, আর এর উপাংশ বরাবর, আর এর উপাংশ বরাবর কে আছে, ভি। তাহলে এই ক্ষেত্রে ভি কত আসতেছে, ভি ইকুয়াল টু তখন আসতেছে কত, এই যে 100 ডিভাইডেড বাই 5, 20 মিটার পার মিনিট। ঠিক আছে, প্রথমে যে ম্যাথটা করছিলাম সিমিলার এই টাইপের। তাহলে দেখো যে যখন স্রোত নাই তখন তার ব্যাগ হচ্ছে এত, যখন স্রোত আছে তখন তার ব্যাগ হচ্ছে এত। এটা তো তাহলে আপনি ভি ধরলেন, আর একটা এই তো আসো, মানে এটা আমি আর বুঝাইলাম। স্রোত নাই। হ্যাঁ তাইলে তুমি চিন্তা করো এখন যে কোনটা কি ব্যাগ হয়ে গেল একটু বলো তো, মানে দুইটা তো আর ভি না, একটু চিন্তা করো, ইমাজিন করো তো, মানে গড়মিলটা কোথায়, গড়মিল না মানে দুইটা তো সেম জিনিস বের হয়েছে, ব্যাগ। তো দুইটা ব্যাগ বের হয়েছে, কিন্তু কিভাবে, যখন এই স্রোত থাকে তখন তার 5 মিনিট সময় লাগে, তাইলে সে কোন এদিক দিয়ে যাচ্ছে, তাইলে এদিক দিয়ে যদি যায়, সো এইটাই সেই 8টা না, এটা তো বলতে হ্যাঁ একটু কনফিউশন করে এরপরে ঘুরালাম। আচ্ছা দেখো যে এটা কত আসতেছে 20, এটা আসতেছে কত 25, তাহলে এটা কত আসবে, এই এদিকে একটু হয়েছে, গড়মিল হয়েছে। গড়মিলটা হচ্ছে এই যে
4 মিনিটে সে কি করে অপর পারে পৌঁছায়। এই যে 4 মিনিটে অপর পারে পৌঁছায়, আর যখন থাকে তখন হচ্ছে কয় মিনিটে যায়, 20 মিনিটে, সরি 4 মিনিট, আরেকটা হচ্ছে 5 মিনিট। তো এটা কি সম্ভব? না, এরকম না। তাহলে এখন আমরা কি করব? এটা কারণ হ্যাঁ তো 4 মিনিটে বেশি টাইম লাগতেছে আর 5 মিনিটে অল্প টাইম লাগছে। হ্যাঁ, এটা একটু ইয়ে করো, মানে এই ক্যালকুলেশনে গরমিলটা কোথায় একটু বুঝো তো। আমি একদম পিথাগোরাস দিয়ে বোঝানোর ট্রাই করি, দেখো আবার শুরু থেকে জিনিসটা। সো স্রোতহীন নদীতে আমরা একদম বেসিক কনসেপ্ট দিয়ে বুঝবো। স্রোতহীন নদীতে কতক্ষণ লাগে পার হইতে? তাহলে এখানে ইউ 0, ভি হচ্ছে এদিকে, তার মানে এই ব্যাগ এটা হচ্ছে ভি। আর স্রোতের নদীতে সে যদি এভাবে রওনা দেয় তাহলে সে যাবে কিভাবে? হ্যাঁ, আর দেখে ইউ আছে এদিকে একটা, এখানে ভি, এখানে আর, তাহলে আর ভেক্টর সমান কি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। কিন্তু এখানে আমরা আর স্কোয়ার সমান কি নিব, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো ঠিক আছে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন দেখো কোয়েশ্চেন তো আমি ভুল লিখি নাই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে একটু গরমিল করছে। স্রোত থাকলে 5 মিনিট পার হতে, 5 মিনিটে পার হতে পারে স্রোত থাকলে একই পথে। এই জায়গায় গরমিলটা লাগাইছি, ঠিক আছে, একই পথে 5 মিনিটে পার হইতে পারে। তাহলে একই পথে তার পার হইতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। তাইলে এখন দেখো এই ইয়ে করি, প্রথম ক্ষেত্রে এটা ভি সমান কত আসতেছে? 100 ডিভাইডেড বাই 4, 25 মিটার পার মিনিট। আর দ্বিতীয় কেসে এটা ভি1 দিলাম, এটা ভি1 দরকার নাই এত ব্যাগে। আর এই ক্ষেত্রে হচ্ছে আর ওকে, তাহলে আর সমান কত আসতেছে দিকে দেখো, 100 ডিভাইডেড বাই 5, তাহলে কি 20 মিটার পার মিনিট। এখন এদিকে, হ্যাঁ এদিকে হচ্ছে যে সিনারিওটা একটু চেঞ্জ, এরকম না, সিনারিওটা হচ্ছে এরকম। দেখো তুমি যদি এভাবে যাও ভি 25 মিটার পার মিনিট বেগে, তাহলে তুমি এদিক দিয়ে যাবে না আর, তাহলে এটা কি হয়ে গেল? বুঝছো এখন কাহিনীটা নাকি বুঝো নাই? মানে ইউ, তাইলে এই যে এখন দেখো ভি ভেক্টর, তাহলে এখন পিথাগোরাসের ত্রিভুজ এরকম না, ভি ইউ আর, তাহলে ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু কি ভি স্কোয়ার। তাহলে ইউ এর মান আমরা জানি না, আর কত 20 স্কোয়ার আর ভি কত 25 স্কোয়ার, শেষ। ইউ স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 25 স্কোয়ার মানে 625 মাইনাস 400 ইকুয়াল টু 225, ইউ ইকুয়াল টু রুট ওভার 225 ইকুয়াল টু 15 মিটার পার মিনিট। সিনারিওটা এরকম না, সিনারিওটা হচ্ছে এরকম। তাইলে কি দাঁড়াচ্ছে আমি এখন বোঝার ট্রাই করি। ধরো যখন স্রোত নাই তখন সে এভাবে যাচ্ছে, কত 25, কিন্তু যখন স্রোত আছে তখন সে এভাবে আর বেগে যাচ্ছে, হ্যাঁ এই বরাবর হয়ে গেছে ইয়ে। কিন্তু ভাই ইউ আর না, আর এদিকে না, আর এদিকে না, আর এদিকেই আইসা পড়ছে, কিন্তু সে ভি বেগে এই পথে রওনা দিছে, কিন্তু আসছে কোন দিকে, এই ইউ এদিকে, বুঝছো? হ্যাঁ ইউ তো এই সাইডেই তো, কিন্তু সে এই দিকে না, সে আসলে তার লব্ধি বেগ এদিকে, আর সে এইদিকে ভি। হ্যাঁ করো, কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন ছিল। ওকে, এখন আমাদের হচ্ছে নেক্সট টাইপ,
নেক্সট টাইপ হচ্ছে নদী স্রোতের বেগ ও নৌকার বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। টাইপ 3 স্রোতের বেগ ইউ ও নৌকার বেগ ভি, মধ্যবর্তী কোণ ভি ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আলফা। তো আমরা একই কোয়েশ্চেনগুলোই সলভ করব, এদিকে দিয়ে দেই। ভি আমি মন মতো করে দিচ্ছি। ভি হচ্ছে ধরো 3 কিলোমিটার পার আওয়ার, 3 না দিয়ে 4 দেই, এরপরে 3 ইউ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, ডি হলো কত 1 কিলোমিটার, আলফা হচ্ছে 90 ডিগ্রি। 1 নাম্বার কোয়েশ্চন, লব্ধি বেগ কত? 2 নাম্বার, কোন দিকে কিভাবে রওনা ও চালনা করতে হবে? 3 নাম্বার কোয়েশ্চন, কত সময় লাগবে? 4 নাম্বার কোয়েশ্চন, পার বরাবর দূরত্ব। 5 নাম্বার কোয়েশ্চন, প্রকৃত দূরত্ব। আর এইখানে এই দুইটা দিয়ে হচ্ছে যে ব্যাগ ভেক্টর, প্রকৃত দূরত্ব কত? তাহলে দেখো এখানে আমাদের এটা হচ্ছে প্রস্থ ডি, ডি হচ্ছে 1 কিলোমিটার, আমাদের ইউ হচ্ছে কত 3, ভি হচ্ছে কত ভি হচ্ছে 4। তাহলে লব্ধি বেগ কোথায় হবে? এই বরাবর আর, তাই না? তাহলে আর সমান আমাদের কি আসবে? আর সমান একই সাথে করতে থাকো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে কত আসতেছে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5। আর সমান 5 কিলোমিটার পার আওয়ার। আমার থিটা দরকার, আমার দেয়া আছে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তো থিটা, ট্যান থিটা সমান ইউ বাই ভি, মানে ভি বাই ইউ। ভি কত? ভি হচ্ছে 4, ইউ কত? ইউ হচ্ছে 3। তাহলে ট্যান ইনভার্স, হ্যাঁ হ্যাঁ। তো এই ত্রিভুজটা হচ্ছে মানে খুবই পরিচিত ত্রিভুজ। দেখো এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, হ্যাঁ দেখো এই যে বড়, আমরা জানি এটা 90 ডিগ্রি মানে চিত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। বাকিটার ক্ষেত্রে তুমি কিভাবে মনে রাখবা? এই যে বড় বাহুর বিপরীতে বড় কোণ এটা 53 ডিগ্রি, ছোট বাহুর বিপরীতে ছোট কোণ এটা 37 ডিগ্রি। এই দুইটা যোগ করো 90 এর সাথে 180 ডিগ্রি, কনফার্ম। এটা ফেমাস আর কি, খুবই পরিচিত। একইভাবে এটাও, তাহলে এটারে ডাবল করে দাও 8, এটারে ডাবল করে দিলে কত হয় 6। এটা অতিভুজ কত আসতেছে 5, অতিভুজ হয়ে যাবে 10। একই, বড়টার বিপরীতে বড় 53 ডিগ্রি, ছোটটার বিপরীতে ছোট কত 37 ডিগ্রি। ঠিক আছে, এটা খুবই ফেমাস। কিন্তু তারপরে আরেকটা দেখাই, এটাও ফেমাস। এই 12, 5, 13, ছোটটার বিপরীতে ছোট 23 ডিগ্রি, বড়টার বিপরীতে বড় কত আসবে 23, 90। এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবো ক্যালকুলেটরে। দেখো এটা হিসাব করো, তুমি হিসাব করে দেখো ট্যান এটা কত হয়, সাইন আলফা না, আমি 90 ডিগ্রি থেকে 23 ডিগ্রি বাদ দেয়, এটা আসবে 67 ডিগ্রি। এগুলো হচ্ছে ফেমাস আর কি, ফেমাস কোন অ্যাঙ্গেল। এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব, মুখস্থ করার দরকার নেই। তাহলে দেখো 4/3, তো 4 এটা 4 এটা 3, তাহলে দেখো 4 এর বিপরীতে এটা, তাহলে কত হবে 53 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি, ক্লিয়ার? ওকে, সো থিটা আমাদের 53 ডিগ্রি আসলো অপর। এখন দেখো লব্ধি ভেক্টর, এই দেখো লব্ধি ভেক্টর কিন্তু এখানে একদম সহজ। এই যে আর ভেক্টর,
এর এক্স উপাংশ কত, 3 ওয়াই উপাংশ 4 শেষ। 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এখান থেকেও তুমি মান বের করো, এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25 ইকুয়াল টু 5, tan থিটা ইকুয়াল টু 4/3, থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি। আমি বলি এটা কিন্তু সম্পূর্ণ 53 ডিগ্রি না, এটা 52.89 ডিগ্রি, 52.89 ডিগ্রি। এটাও কিন্তু 52.89 ডিগ্রি, এটা হচ্ছে 36.93 ডিগ্রি। তো এগুলারে হচ্ছে প্রায় হচ্ছে এই ধরা যায় আর কি, 52 না, এটা 53.13 মেবি, 53.13। তো এরকম আর কি, জাস্ট ডিরেক্ট মান বসানোর ক্ষেত্রে। তো আমাদের এটা কমপ্লিট, এটা কমপ্লিট। কিভাবে চালনা করব? কিভাবে চালনা করবো, এই যে দেখো লব্ধি বেগ 5 কিলোমিটার পার আওয়ার বেগে পারের সাথে 53 ডিগ্রি কোণ করে রওনা না কিলোমিটার পার আওয়ার এই চালনা করা আর রওনা দেওয়া দুটা কিন্তু আলাদা জিনিস। রওনা দিবে কত বেগে, এই জায়গায় এই বেগে 90 ডিগ্রি কোণে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে এত বেগে রওনা দিচ্ছে, এটা কোয়েশ্চেনে বলা থাকবে। কিন্তু নৌকা কি এত বেগে চলবে না, নৌকা চলতেছে স্রোতের সাথে 53 ডিগ্রি কোণ করে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন লব্ধি বেগ 5 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ, স্রোতের সাথে, স্রোতের বা পারের সাথে 53 ডিগ্রি কোণ করে 53 ডিগ্রি কোণ করে নদীতে চলতেছে। ক্লিয়ার? ওকে। তো এরপরে আমরা কত সময় লাগবে? তো দেখো এটাও কিন্তু একদম ইজি। দেখো তুমি নিজে দেখো না, আমার আনুভূমিক বরাবর আছে 3, উলম্ব বরাবর কি আছে, কত বেগ দেখো তো, 4 না? উলম্ব বরাবর কত, 4, আনুভূমিক বরাবর 3, তাহলে উলম্ব বরাবর 4 ইন্টু সময়, এটা দূরত্ব হয়ে গেছে, ইকুয়াল টু কত, 1 কিলোমিটার। তাহলে টি ইকুয়াল টু কি আসছে, 1/4 আওয়ার। এটার আমি মিনিটে নিতে পারি, 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ কত, এটা আবার 60 দ্বারা গুণ করে কি দরকার, 15 মিনিট, 4 15 60। তার মানে এটার অ্যান্সার কি, কত সময় লাগবে অপরপারে পৌঁছাইতে, 15 মিনিট। 15 মিনিট সময় লাগবে। তো এটাও আমাদের হয়ে গেছে কমপ্লিট। তুমি আর দিয়েও করতে পারো, দেখো আর দিয়ে করি, এই যে আর সাইন থিটা টি ইকুয়াল টু 1, তাহলে আর কত, 5 সাইন 53 ডিগ্রি ইকুয়াল টু 1। দেখো এটারও খুব সুন্দরভাবে করা যায়, 1/5 সাইন 53 ডিগ্রি। 53 ডিগ্রি তুমি কিভাবে করবে, দেখো মানে এদিকে 4 এদিকে 3, তাইলে এটা 53, এটা 5, সো সাইন 53। আমি কিন্তু একদম না করেও করতে পারি, তোমার বোঝানোর জন্য সব কিছু দেখাইতেছি। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এদিকে দেখো 1/5 ইন্টু 4/5, তাহলে এটা কাটা গেছে 1/4। দেখছো, মানে 50 ডিগ্রি দেখে ভয় পেয়ে যাবে এমন কিছু না, 53 ডিগ্রি মানে 4/5। আর যদি কস 53 ডিগ্রি হইতো কি হইতো, 3/5। বুঝছি? আর এটা যদি হইতো ধরো 70, আচ্ছা ওইটা বাদ দে, 37, ওইটা নিয়ে পরে কথা বলবো। তাহলে করে ফেলো। ওকে, তাইলে আমরা নেক্সট করি। আমাদের সময় লাগছে 1/4 আওয়ার পার বরাবর দূরত্ব। পার বরাবর দূরত্ব এটা না, এক্স ইকুয়াল টু কি, আনুভূমিক বরাবর কি, মানে দূরত্ব, আনুভূমিক বরাবর দূরত্ব 3 ইন্টু সময়, তাহলে কি 3 ইন্টু 1/4, তাহলে 3/4 কিলোমিটার। শেষ। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, আর cos থিটা টি ইকুয়াল টু এক্স, আর কত 5 cos কত 53 ডিগ্রি ইকুয়াল টু টি ইকুয়াল টু এক্স, তাহলে cos এটা কি আসবে 3/5, তাই না, ইন্টু 1/4 ইকুয়াল টু এক্স, 5 5 কাটা 3/4।
দেখছো দুইভাবেই কিন্তু আমাদের এটা হয়েছে। প্রকৃত দূরত্ব। এরপরে তুমি প্রকৃত দূরত্ব বের করো। দেখো প্রকৃত দূরত্ব, প্রকৃত দূরত্ব সমান কি? RT। RT। আর হচ্ছে 5, টি হচ্ছে 1/4। তার মানে কি আসলো 5/4 কিলোমিটার। ওকে, কমপ্লিট। তাহলে একটা কোয়েশ্চেন লিখো। কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেনটা এরকম, কোয়েশ্চেনটা সুন্দর কোয়েশ্চেন। দেখো আমি মুছে ফেলি। সো চোর পুলিশ, এই হচ্ছে নৌকা 1 কিলোমিটার প্রস্থ, এই পাশে হচ্ছে চোর আছে। দেখো এই হলো এ বিন্দু, এদিকে পুলিশ, এখানে হচ্ছে ধরো বি বিন্দু, ঠিক অপোজিটে বি বিন্দু, এদিকে চোর দাঁড়ায় আছে। চোর হচ্ছে কি করছে জানো? চোর হচ্ছে এই 6 মিটার পার সেকেন্ড বেগে চুরি করে দৌড় দিছে এইদিকে, ঠিক আছে? চুরি করে দৌড় দিছে। তো চুরি করে দৌড় দিছে, ভালো কথা। পুলিশ কি করছে? স্রোতের ব্যাগ দেয়া আছে, স্রোতের ব্যাগ ধরো তোমার এই যা দেয়া আছে তাই, এগুলা যা দেয়া আছে। তো পুলিশ কি করলো, 90 ডিগ্রি কোণ করে, নদীর সাথে 90 ডিগ্রি কোণ করে কি করছে, আচ্ছা এটাও দিয়ে দেই 5, নদীর সাথে 90 ডিগ্রি কোণ করে রওনা দিছে। রওনা দিছে, ভালো কথা। হ্যাঁ, তো 1 নাম্বার কোয়েশ্চেন। ইউ তো এখানে 5 হলে নিচে দিয়েও তো 5 হবে, ঠিক না? ইউ না, কেন? 5 হবে না। 1 নাম্বার কোয়েশ্চেন, পুলিশ যদি চোরটিকে ধরতে চায় তাহলে কত সময় পর ধরতে পারবে? 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, চোরটি পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে ধরা পড়ার পূর্ব পর্যন্ত? এরপরে আরেকটা কোয়েশ্চেন, চোরটিকে ধরতে হলে কত বেগে রওনা দেয়া প্রয়োজন? আচ্ছা, একটা একটা করে আমি করে দিব সব। তো ইউ হচ্ছে কত? 4, আর ভি হচ্ছে ধরো কত সময় পর ধরতে পারবে, কত সময় পর আর কত ব্যাগে। হ্যাঁ, ভি হচ্ছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তো 90 ডিগ্রিতেই রওনা দিল, এত 1 দেখতে তাহলে কত সময় লাগবে? তাহলে দেখো কত সময় লাগবে, তাহলে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করবে এটা এটা সমান হবে না? হ্যাঁ, এটাই তো বলতেছি। তাহলে 5t ইকুয়াল টু কি হবে? কি হবে বলো তো? আচ্ছা, গুগল তো ভিটি না ভাই, হ্যাঁ 5t, তাহলে ভিটি হলে ভি এর মান তো ভাই 3, 3t is equal to 1 হবে না? হ্যাঁ এই তো তুমি বুঝতে পারছো, 3t ইকুয়াল টু 1, t ইকুয়াল টু কি 1/3। তাহলে কি আসলো? এত আওয়ার। এটা ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। তো চোরটি পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে এই সময় সে কি করবে, কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার এই সময়, তাহলে এই সময় কত? 5 ইন্টু 1/3 কি 5/3। এই সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এখান থেকে এদিকে যাবে। মিটার। হ্যাঁ,
কিলোমিটার দিবে এখানে। তারপরে 3 নাম্বার কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেনে ব্যাগ নাই, কত ব্যাগে রওনা দেওয়া প্রয়োজন নাই। 3 নাম্বার কোয়েশ্চেনটা এরকম, কিছুই নাই আসলে। 3 নাম্বার কোয়েশ্চেনটা ধরো এরকম, 3 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু এরকম, কিভাবে রওনা দিতে হবে, কি করতে হবে, কিছুই নাই। তাহলে আমরা কি করব তখন? আমাদের কাছে হচ্ছে ভি অজানা, তাহলে ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু টি ইকুয়াল কত, টাইমটা আছে শুধু, ইকুয়াল টু 5t। তো এটা তো কাটা যায়, তাহলে ইউ, ভাই এই জিনিসটা আবার একটু বুঝাবো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এদিকে যাইতে যে টাইম লাগবে এই টাইমে এখান থেকে এদিকে যাবে না, তাহলে সে যে দূরত্ব অতিক্রম করছে আর আনুভূমিক বরাবর নৌকা যে অতিক্রম করছে সেম না, এটাই লিখছি আমি। তাহলে দেখো ভি প্লাস ইউ কজ আলফা, আচ্ছা এই কোণটা আসলে দিয়ে দেওয়া প্রয়োজন কত, আচ্ছা এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি যাও, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির জন্যই ইকুয়াল টু 5। তাহলে ভি প্লাস ইউ কজ 90 ডিগ্রি ইকুয়াল টু 5, তাহলে ভি ইকুয়াল টু কত আসবে, এই পার্টটা 0, ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। চুটটিকে ধরতে হলে কত বেগে রওনা দেওয়া প্রয়োজন, 5 মিটার পার। বুঝছো তো নাকি? হ্যাঁ। ওকে, তাহলে হ্যাঁ ঠিক আছে। তিনটা কমপ্লিট। হ্যাঁ 3টাই তো কমপ্লিট, 1 2 3। ওকে, তাইলে আমাদের নেক্সট টাইপ এই তো হইলো, এরপরে হচ্ছে লাস্ট, আজকের লাস্ট টাইপ 4, মুছে ফেলে। ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়ে নদী পারাপার, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে অ্যাডমিশন টেস্ট, এইচএসসি বোর্ড, তোমার স্কুল, তোমার কলেজের সকল পরীক্ষা, সব জায়গায় এমসিকিউ বলো, সিকিউ বলো, রিটেন বলো, সব জায়গায় হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন থাকে। তাহলে এটা কিভাবে, আমরা ধরো জানি না কিভাবে নদী পারাপার রওনা দিবে, তাহলে ধরো এভাবে, ইউ ব্যাগ হচ্ছে কত 4, ভি হচ্ছে এভাবে আলফা কোণে 3, এভাবে রওনা দিল। তো এখন দেখো আমার আনুভূমিক বরাবর আর উলম্ব বরাবর উপাংশ কি, আনুভূমিক বরাবর ইউ প্লাস ভি কজ আলফা, আর উলম্ব বরাবর কি ইউ, হ্যাঁ ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফা ইকুয়াল টু টি ইকুয়াল টু ডি না, তাহলে টি ইকুয়াল টু কি আসতেছে, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন দেখো এই রাশিটা টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, আমার এটাকে কি করা লাগবে, মিনিমাম। এটাকে মিনিমাম করতে হইলে আমি ডি চেঞ্জ করতে পারবো না, ভি চেঞ্জ করতে পারবো না, আমি শুধু চেঞ্জ করতে পারবো কোন, কিভাবে রওনা দিতে হবে ওইটার উপর ডিপেন্ড করতেছে না। তাহলে আমি যদি এই সাইন আলফা বাড়াই দেই তাহলে পুরোটা রাশি কমে যাবে না, নিচের অংশটা বাড়াই দিলেও পুরোটা কমে যাবে। তো সাইন আলফার ম্যাক্সিমাম মান কত, সাইন আলফা হচ্ছে -1 থেকে শুরু +1 পর্যন্ত, তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু +1। তাহলে সাইন আলফা কখন +1 হয়, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে, আলফা 90 ডিগ্রি এর জন্য টি ইকুয়াল টু ডি বাই ভি, আর এটাই কি মান, মিনিমাম মান। তাহলে কিভাবে রওনা দিতে হবে, এভাবে রওনা দিলে হবে, তার মানে রওনা দিতে হবে এভাবে, এদিকে ভি এদিকে ইউ, তাহলে সে এভাবে যাবে, আর এইভাবে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময়টাই হচ্ছে সবচেয়ে কম সময়, এই পথেই সবচেয়ে কম সময়ে, লিখে ফেলো সব, নদী পারাপার করা সম্ভব।
এর থেকে মানে আর কোনো অন্য পথ নাই। আর কোনো অন্য পথ নাই যেখানে হচ্ছে যে নৌকা পারাপার করবে অন্য কোনো রোড। তাইলে লেখো ন্যূনতম পথে নদী পারাপার করতে হলে ভি ইউ কি লাগছে না? পারাপার করতে হলে ন্যূনতম পথে নদী পারাপার করতে হলে ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি আর সমান কি হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার 3, ভি স্কোয়ার 4, 5 কিলোমিটার পার আওয়ার। বাকি সব কিছু কিন্তু আগের ম্যাথের মতোই। আর এই ক্ষেত্রে হচ্ছে তোমার ন্যূনতম পথের জন্য যে দূরত্ব সেটা কিন্তু ন্যূনতম দূরত্ব না, বুঝছো? তাহলে আমার ন্যূনতম পথের জন্য এটা হচ্ছে ন্যূনতম সময়ের মান। দুইটা জিনিস, এক হচ্ছে ন্যূনতম পথে রওনা দিতে হবে। রওনা দিতে হবে কিভাবে, 90 ডিগ্রি কোণে ন্যূনতম সময়ের জন্য। কিন্তু সময়টা কত, ন্যূনতম সময়টা কত, ডি বাই ভি। ন্যূনতম সময়টা কত, ডি বাই ভি হচ্ছে ন্যূনতম সময়। আর রওনা দিতে হবে কিভাবে, 90 ডিগ্রি কোণ করে কিন্তু রওনা দিতে হবে। তো আশা করি আজকের এই যতগুলো টাইপ পড়ছি সবগুলো ক্লিয়ার। আমরা পরবর্তীতে আরও 2-3টা টাইপ আছে, ওইগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের নদী নৌকার এই যত টাইপের ম্যাথ করছি এতটুকু পর্যন্তই।